100 জনের মধ্যে 99 জনই এই জিনিসটা ভুল করবেন। হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, এখানে এটা ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব। যদি আপনি না জানেন যে ফাইনাইট ভার্ব কোনগুলো, নন ফাইনাইট ভার্ব কোনগুলো, আমি এক বাক্যে বলে দিচ্ছি। যেই ভার্বটা দেখলে আপনি মূলত বুঝতে পারবেন যে কোন টেন্সে আছে বাক্যটা, সেই ভার্বটাকে বলা হয় থাকে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। কিন্তু তবু 100 জনের মধ্যে 99 জন ভুল করে। এই ফিনিশ শব্দটা ফাইনাইট নাকি নন ফাইনাইট ভার্ব। ম্যাক্সিমাম মানুষ বলে ফেলে এটা ফাইনাইট ভার্ব। কেন? কারণ টেন্স চেনা যায়, আর টেন্স চেনা গেলে সেটা ফাইনাইট ভার্ব। কিন্তু কথা হচ্ছে একটু বুদ্ধিটা খাটান। আমার আন্ডারলাইনকৃত ওয়ার্ডটা হচ্ছে ফিনিশড। কারণ আপনাকে যদি হঠাৎ করে ফিনিশ শব্দটা আমি দিয়ে দিই, আপনি কি বুঝতে পারবেন কোন টেন্সে আছে? পারবেন না। কারণ এখানে টেন্সের কারণে আমার ফিনিশ শব্দটা আসে নাই, বা 3 নাম্বার ফর্ম যেটা আছে এটা আসে নাই, আসছে আমার হ্যাজের কারণে। সো এইখানে টেন্স আপনি চিনতে পারবেন না, কারণ ফিনিশড আপনার অন্য ফর্মেও থাকতে পারে, হ্যাডের পরেও থাকতে পারে। তাহলে কোন টেন্স এটা কিভাবে বুঝবেন? এই হ্যাজ শব্দটা দেখে। এখন আমি আপনাকে যদি বলি যে হি হ্যাজ ফিনিশড এর মধ্যে হ্যাজ শব্দটা কোন টেন্সের জন্য আসে, আপনি বলতে পারবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য। যেহেতু টেন্স চিনে ফেলছেন, এইটাকে আপনি ফাইনাইট ভার্ব বলতে পারবেন। কিন্তু আন্ডারলাইনকৃত ওয়ার্ডটা হচ্ছে ফিনিশড, এইটাকে ফাইনাইট ভার্ব বলা যাবে না। কেন? কারণ এইটা দেখে আপনি টেন্সটা ফিক্সড করতে পারছেন না যে কোন টেন্সে আছে। সো এইটার উত্তরটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। হয়ে গেলেন 100 জনের মধ্যে ওই একজন যে কিনা এটা বলতে পারবে।